বন্ধুরে ও বাবা মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল আলামিন। ও আব্বা ছেলেটা মন খারাপ কইরা নবীর বাড়ির দিকে রওনা দিয়েছে গো। তাড়াতাড়ি ছেলেটার পিছনে যান। ছেলেটা যাইয়া যদি নবীরে কয় আপনি রাজি হন নাই ইহকালও হারাইবেন পরকালও হারাইবেন। বন্ধুরে আমার ও আমার কর্ণফুলী বড় উঠানের বন্ধুরা কি ভাষায় নবীর মহব্বত বোঝাবো, গভীর প্রেম কিভাবে বোঝাবো। এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনের কাছে ছেলেটা রওনা হয়ে গেল। এক যুবকের দল। এবার মেয়ের বাবা ডাক দিয়ে না আমার একটা সম্মান আছে, অনেক টাকার মালিক আমি, তুমি অপূর্ব সুন্দরী আমার একমাত্র মেয়ে, এমন কালো ছেলের সঙ্গে তোমাকে আমি দিব না। এবার মেয়েটা বলে বাবা অন্য ছেলেদের সঙ্গে যায় না যায় জানি না, তবে আমার মনে হয় এই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে বেশ মানাবে। মেয়ের বাবা বলে মা কেন তুমি হঠাৎ করে উল্টায়া গেলা, আমার কথার অমান্য তো কোনোদিন করো নাই, আজকে কেন তুমি এমন ভাবে এক্সাইটেড হয়ে গেল, কেন তুমি আমার মতের অমিল হয়ে গেল। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আপনার আল্লাহ অনেক সম্পদ দিয়েছি গো, আপনি ছেলের চেহারার দিকে তাকাইছেন, ছেলের চেহারাটা কালো, আমি আপনার কাছে জানতে চাই কালো ছেলেটারে বানাইছে কে। মেয়ের বাবা বলে আল্লাহ। কই মেয়েটারে ছেলেটারে পাঠাইছে কে? কই ছেলেটারে পাঠাইছে রহমাতুল লিল আলামিন। ও বাবা গো আমার টাকা হইতে পারে, আমার পয়সা হইতে পারে, আমি বড় রূপবতী সুন্দরী হইতে পারি, ওই সাহাবীটা যদিও কালো হইতে পারে। ও বাবা গো ওই ছেলেটা যদিও কালো, আমি যদিও সুন্দরী টাকাওয়ালা বাবার সন্তান, কিন্তু আমার মতো এত সৌভাগ্যবতী আর কে আছে গো। আমার বিয়ের প্রস্তাবকারী পৃথিবীর কেউ না, আমার বিয়ের প্রস্তাবকারী হলো রহমাতুল লিল আলামিন। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে না, তাহার মনে হায় আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে ইয়া রাসূলুল্লাহ হুজুর হালানা মদিনা মদিনা বলে জিকিরি করে রে, মদিনা মদিনা বলে জিকিরি করে রে। যুবক ভাইরা সোনারে মদিনা এ সোনারে মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা রাসূল তুমি শোনো গো আমার ফরিয়া। একটু হাতটা তোলেন, হাত তোলেন না, একটু হাতটা তোলেন। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়া, চুমুকে দে বাড়িয়ে দাও নূর আড়ি। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়া, চুমুকেতে বাড়িয়ে দাও হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। মুমিনের জন্য জান্নাতের শুভ সংবাদ আছে না নাই?
এই পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি এক ব্যক্তির মাঝে থাকতে হবে। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি একটা মানুষের মাঝে থাকতে হবে। দুইটা কোয়ালিটির মধ্যে এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরের কসম, আল্লাহু আকবার কোন কেন, আসরের কসম সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যেই ব্যক্তির মধ্যে থাকবে সেই মানুষটা হলো সফল কাম। এক নম্বর হলো যারা ইমানদার, দুই নম্বর যারা নেক আমল করে। এরপরে আমার আল্লাহ ইমানদারদের জন্য কিছু পলিসি বাতলাইয়া দিছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়। ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। এই জন্য আমার ভাইয়েরা, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই জন্য কর্ণফুলীর বাবা, ও আমার কাঁঠাল মোড়া নতুন পাড়ার বাবা, বড় উঠানের বাবা পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, ইমানদার এবং নেক আমলকারীর জন্য সারপ্রাইজ ঘোষণা করেছেন কে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আমার আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু তারা হবে যারা ইমানদার। আর ইমানদার ওলি আল্লাহরা, আমার আল্লাহ মানে ও পাগল বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহর আলোর নিয়ামতের পথে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ, দুইটা কোয়ালিটি একটা মানুষের মাঝে থাকবে তাদের জন্য। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এখানেও আল্লাহ ঈমানের কথা আগে বলেছেন, কেন জানেননি? কারণ ঈমানের মূল হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি এরপরে আমলের কথা বলেছেন, কারণ আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। সন্দেহ আছে? এই সন্দেহ আছে? হ্যাঁ আমার বাবারা কবির মনোযোগ দিবেন। কেন সুন্নিরা নবী নবী করে? কারণ কি? সুন্নিরা হাকিকত নিয়ে গবেষণা করে। আর এরা যারা আছে, আমাদের বাইরে যারা আছে, তারা শুধুমাত্র দুনিয়ার মুসিবত নিয়ে গবেষণা করে। সব মুসিবতের মধ্যে বইতে দিয়েছে। সব যারা জানে যে এটা মুসিবত, এরা জানে সুদ হারামের পরও খায়। হ্যাঁ ঠিক কিনা? এরা জানে যে ঘুষ হারাম তারপরও খায়। ওই কেউ অন্য দল যদি করে কয় দুর্নীতি, আর হেরা যদি করে কয় হাদিয়া। আসেনি? অন্যরা খাইলে কি কর? দাদাবাজি। আর নিজেরা নিলে কি কর? এই বাটপারের হিসাব আছে না নাই? আছে না নাই? এমনি না, আছে। আছে না নাই? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস, অন্তরের খবর জানে কেডা? তাহির হুজুর যখন এইভাবে কথা বলে তখন অনেকে মনে করে যে তাহির হুজুর মনে বানাইছে না কথা। আরে বেটা, তাহির হুজুর তো সবই পারে, হয়তো বা সমাজের তালে কিছু কথা নাম বলি শুধু এদের দুঃখে। এরা যে কত প্রকার ও কত প্রকার বাচ্চা। তুমি কে আমি কে? সুন্নি কি দাড়ি রাখলে হয়ে যায়? নামাজ পড়লে হয়ে যায়? রোজা রাখলে সুন্নি হয়ে যায়? পাগড়ি পরলে সুন্নি হয়ে যায়? মিসওয়াক করলে সুন্নি হয়ে যায়? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন। আমার রাসূল বলেছেন, আমি নবীর পথ মত, সাহাবায়ে কেরামের পথ মত যারা সর্বগুণে জেনে মেনেছে তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? আল্লাহ
আল্লাহু আকবার জোরে কর। যারা নবীর দুশমন তাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা, আমাদের কোনো আপোষ হবে। তবে আমরা যারা সুন্নি আছি, কি আছি, আমাদের আহলুস সুন্নাত কি এখন দুই না এক? আগে ভাগ ভাগ আছেন কিনা? এরপরে কি হইছে, কেমনে হইছে? এই কোরআনের আয়াতের ভিত্তিতে হইছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা ভাই। যদি নিজেদের মধ্যে কোনো সমস্যা হয়ে যায়, ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি একজন আরেকজনের সঙ্গে যদি মনোমালিন্য হয়ে যায়, অভিমান হয়ে যায়, তাহলে তোমরা কি করো? পরস্পরের মধ্যে সমঝোতা করে দাও। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো, আশা করো যে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হবে। জোরে কোনা সুবহানাল্লাহ কোনা। আমরা যে তিনটা গ্রুপ ছিল, আমাদের আকীদায় কোনো প্রবলেম ছিল? জায়গা জমিনের সমস্যা ছিল, একটু অভিমান ছিল। এখন এই সমাধান কি ডাব্লিউরা এসে ভাঙছে? কে ভাঙছে? আমরা জোরে কোনা সুবহানাল্লাহ কোনা গেলি আমরা ভাঙছি। ইমাম হাসান মুজতবার মতো কথা বলেন, ঠিক কিনা? নিজেদের মধ্যে সমস্যা হলে সন্ধি করে নিবা, নিজেদের মধ্যে সমস্যা হলে ইসলাহ করে নিবা, সমঝোতা করে নিবা। এটার জন্য ঘরের বিচার, মার সঙ্গে সন্তানের সমস্যা পার্শ্ববর্তী একজন লাইনা সমাধান করলে আরো ইন্ধন বাড়বে। ঘরের সমস্যা, মার সঙ্গে সমস্যা, ঘরের আরেক ভাই মিল্লা সমাধান করে দাও। কথা বলেন, ঠিক কিনা? এটার মধ্যে নিয়ামত আছে না নাই? আরো যারা আছে না নাই? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো, খুঁটিনাটি বিষয় নিয়ে যাই হবে এগুলো কান দিবেন না। এবার আমরা সুন্নিরা এক, সবাইকে এক থাকবেন। এবার আমরা যে দিকে যাবো একদিকে যাবো, এটাকে আমরা গায়ের জোরে যাবো না ইমানের জোরে যাবো? আজকের ওয়াজকে শুধু ঘটনা নাকি চেতনা? আরো বড় করে আমারে বলছেন গভীর মোহব্বত, গভীর প্রেম। এই প্রেম উল্লেখ করতে গিয়ে তো সাহাবাদের একটা গভীর প্রেম তুলে ধরবো একটু পরে। আগে ফাউন্ডেশনটা ক্লিয়ার করি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, কর্ণফুলীর বাবারা, বড় উঠানের বাবারা, আমার নবী আপনার নবীর ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, ফলো দ্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, রাসূল বলেন ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। তোমরা যদি আমাকে অনুসরণ করো, আমাকে যদি রাজি খুশি রাখো, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তোমরা যদি আমার বন্ধুরে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এখন আমি কর্ণফুলী থেকে, আমার বড় উঠান থেকে আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত জানাবো। ও আল্লাহ, আমরা তো তোমাকে ভালোবাসি ইবাদতের মাধ্যমে, আমরা তো তোমাকে ভালোবাসি নামাজের মাধ্যমে, আমরা তো ভালোবাসি রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে তোমারে ভালোবাসি। আর তুমি যে বলছো ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমরারে ভালোবাসবা, তোমার ভালোবাসার ধরন কি? আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমার বন্ধুরে ভালোবাসো, আমি আল্লাহ ভালোবাসবো। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তবে তোমাদের স্মরণ হবে ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ যে তোমাদেরকে স্মরণ করব, তোমাদের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহর রহমতের দ্বারা। তাইলে আমাদের গুনাহ আছে না নাই? আর বড় করে বড় আছে না নাই? এ বন্ধু,
অনুরোধ করে বলি দিয়ে যায়, কাফেরের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। এই মুনাফিকদের ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না। এই মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বর, কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে। ইজা তুমিনা খানা, এরপরে তার কাছে যদি কোনো আমানত রাখা হয়, আমানতের খিয়ানত করবে। এই মুনাফিক থেকে ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আমার নবীর সঙ্গে প্রেম করলে 100 ভাগের 100 নাকি 90? আরো জোরে, কারা কারা 100-র পক্ষে হাত তুলে স্লোগান লন। এই কালো পাঞ্জাবি, এই কি কি তোমার সমস্যা কি? মুনাফিকের কথা কইছি, তুমি যাও গা। ভালোই তো শিখছো, হবে না? আমরা সুন্নিরা মাঠ থেকে ভাইগা যাওয়ার প্ল্যান না। আমরা কি ভাগ্যে গেছি গা? এত যে বাংলাদেশে এত অস্থিরতা চলতেছে, হামলা মামলা চলতেছে, আমরা কি ভাগ্যে গেছি গা? আবারও প্রমাণ হয়েছে সুরে আমরা কোন ঈমান চুর না, আমরা হলো নবীর মহব্বত দেবানা। কথা বলেন ঠিক কি না বলেন? ঈমানদার কারা? যাদের সামনে আল্লাহর জিকির করা হয় তাদের হৃদয় কেঁপে ওঠে। যদি বলেন ঠিক কি না? ঈমানদার কারা? যাদের কাছে সামনে আল্লাহর জিকির করা হয় তাদের অন্তরটা মহব্বতে কেঁপে ওঠে। যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমি যখন তেলাওয়াত করি আমি দেখি অনেক যুবকরা জোরে জোরে আল্লাহকে ডাক দেয়। আসলে তেলাওয়াত অনেক মজা। কথা বলেন ঠিক কি না? কোরআন এমন এক জিনিস, কোরআন দেখেন একটা সঙ্গীত পড়েন, বারবার পড়েন, বলে যে একটু পাল্টায় পড়েন। আর যে তেলাওয়াত চলতেছে প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত চলতেছে, মানুষের মধ্যে তিক্ততা এবং কোন ধরনের তিক্ততা নাই, শুধু মজাই লাগে। যতই তেলাওয়াত শুনি ততই মজা লাগে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। শান্তি লাগছে না? প্রশংসা সবই কেবল তোমারই। বলেন না, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর প্রশংসা করি না, কর না। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়াল মেহেরবান, করুণায় পূরণ, দয়াল মেহেরবান, করুণায় পূরণ, আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। দুইটা হাত তুললে খুশি হইতাম আর কি। আল্লাহর দেওয়া হাতটার মরহবের জন্য পতাকা বানায় দেন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়াল মেহেরবান, করুণায় পূরণ, আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচার কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমোদ, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমোদ। দাও দেখা দাও, দাও
দিশা দাও সরল পথে সিরাত মুস্তাকিম সিরাত মুস্তাকিম বলুন প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় পূরণ দয়ালু মেহেরবান করুণায় পূরণ আর কেহ নয় তুমি মালিক শেষ দিন শেষ বিচারের দিন শেষ জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু আমি বলেছিলাম আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। কেন? কারণ নবী হলো আমার আল্লাহর সাক্ষী। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে বন্ধু কুল হুয়াল্লাহু আহাদ আপনি বইলা দেন আমি আল্লাহ এক। নবী হলো আমার আল্লাহর সাক্ষী। সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিনলা না রে। আল্লাহ আল্লাহ জিকির করলে মুমিন হয় না। আমার আল্লাহকে পাইতে গেলে নবীকে মহব্বত করলেই মুমিন হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কি না বলো? अल्लाहु अकबर कौन? उठा दो पर्दा देखा दो चेहरा सबाई उठा दो पर्दा देखा दो चेहरा के नूर वारी हिजाब में ज़माना तारी हो আল্লাহু আকবার বলনা কেন বাবা? শানটা টান দিছি, আমার ভাইয়ের পকেট থেকে 1000 টাকা আয়ে গেছে। নবীরে পাইলে সব কিছু মিল গিয়া। কথা কোন ঠিক কি না? তুমি জানো সালামত, মানো সালামত, আর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা কি কষ্ট পাইতেছি? নবীর শান শুনলে শান্তি লাগে কি লাগে না? আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করুন, আমিন। আর জোরে কোন আমিন। খুশি না বেজার? আরো বড় খুশি না বেজার? আমার যুবক ভাইরা সকলের অনুরোধ আজান এবং নাচ করার জন্য দিয়ে লাভ কি? আগে থেকে তো শুরু হয়ে গেছি। মারহাবা জোরে বলেন। আমরা নবীর শান শুনতে চাই। নবীর শান শুনলে আমাদের ভালো লাগে। আর এই সঙ্গীতগুলোকে নাতে মোস্তফা, আজমতে মোস্তফা, সানায়ে মোস্তফা, হুব্বে মোস্তফা, শানে মোস্তফা এগুলোকে তারা গান বলে অপপ্রচার করে। তোরা তো গানই বলবি, তোরা তো শায়েখ পূজারি। কথা কোন ঠিক কি না বাবা? ঠিক কি না বাবাজি? আসমানো হি पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा भी सबसे हाथ तुलन ना भी सबसे वाला मारन भी सबसे क्या खबर कितने तारी खिले छुप गए, पर ने डूबे ना डूबा हमारा नबी सबसे भी सबसे
लाहू आला हमारा नबी सबसे বাজান সত্যি করে বলেন শান্তি লাগে না? আর যারা শান্তি লাগে না? মুলকি কাউনাইন মে আম্বিয়া তাজদার ताजदार रुखाया कहा भी सबसे भी सबसे लाव जुरी जुरी कल सुबहानाल्लाह নবীজি গায়ে সাহাবী কান্দ কেন? সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি, হ্যাঁ? নবী বলেন কাঁদো কেন? আশিকের চোখের পানির দাম কম না বেশি? ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দানি কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ তাআলা রাজি হয়। এই জন্য চোখের পানির দাম কম না বেশি? জাহান্নাম দৈনিক ৭০,০০০ বার আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ তুমি আমার মাঝে পাথর দাও, মানুষ দাও, আমি বড় খুশি কেন? এই জাহান্নামের দুনিয়াতে চুলা আসেনি। চুলা চুলা করে গো মিলে কিছু না। আপনারা তো চিটাগাং না, আমরা কি সিলেট এক বিভাগ না? হাত মিলান, হাত মিলান। ফালাই দেওয়ার সুযোগ আছে, ফালাই দেওয়ার সুযোগ আছে। চুলা চুলা চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া, জাহান্নামের আগুন ধরাবে মানুষ এবং পাথর দিয়া। আপনি বুঝেননি আপনার অবস্থাটা কি হবে? একটা লাকড়ি আগুনে দিবেন, আগুন শেষ করে আংরা বানাই দেয়। ওয়াকুদুহান নাস। হাফেজুলে যে কি মজা হইল রে ভাই, হাফেজুলে বহুত। আমি কিন্তু আয়াতের অর্থ তুলতে পারি, একদম গ্রামাটিক্যাল অর্থ তুলতে পারি, তারকিবও পারি, তালিলও পারি, তাহকিকও পারি। মারহাবা জোরে বলেন। আমি এতদিনে মুহাদ্দিস হয়ে যেতাম। আমার চাকরির বয়স হইতো, আমার যদি আমি যে নিবন্ধন 2010 সালে পাশ করছি, এতদিনে আমার বয়স মানে প্রবাসকের বয়স হতো 14 হলে তো স্বাভাবিক আমি সহকারী অধ্যাপক হয়ে যেতাম এবং ভালো কামিল মাদ্রাসায় মুহাদ্দিস হয়ে যেতাম। তখন বুঝতেন যে মুহাদ্দিস সাহেব আইছে। আমার আম্মা বলছে বাবা চাকরি ছেড়ে দাও, কারণ ওয়াজ করবা রাত্রে, সকালবেলা যায় ঘুমাইবা, ক্লাসে ভালো পাঠদান হবে না, এটা তোমার উচিত হবে না, চাকরি ছেড়ে দাও। আমি ছেড়ে দিয়েছি। বাস্তবে দেখেন মার দোয়া এত বিশাল যে মা যে বলছে তুমি ব্যস্ত হয়ে যাইবা, হিসাব মিলে দেখেন তুলনামূলক ভাবে আমি সব চাইতে বাংলাদেশে ব্যস্ত। আজকে দিনে মাহফিল করছি কোথায়? উখিয়া, কক্সবাজার। যদি মাদ্রাসা করতাম পারতাম, পারতাম। তাহলে দেখেন মার কথা কিন্তু স্মরণ করে লিখে রাখবেন। আমি গত পরশুদিন আমার আব্বার স্বপ্নে দেখছি আয়েশা নামাজের ইমামতি করতেছে। মারহাবা জোরে বলেন। তো এই জন্য মা বাপকে ভালো করে ধারণ করবেন, তাদের দোয়াটা বৃথা যায় না। মাহফিল শুধু ইমোশন না, আনন্দ উল্লাস না, ফাইজলামিও না। মাহফিল হলো মায়া, ভালোবাসা, আন্তরিকতায় হাসি কান্না, মায়া মমতার ভিত্তিতে একটি সুন্দর ইসলামের ধ্যান ধারণা ঢুকিয়ে দেওয়ার নাম। শুধুমাত্র যে আমি একবারে সব সময় রাগ করে কথা বলো না, ইসলাম কখনো কখনো মিশুক হয়ে কথা বলতে শেখায়। কথা বলেন ঠিক না বেঠিক? একটা অধ্যায় আছে কৌতুকের অধ্যায়, হাদিস শরীফে দেখবেন, পড়লে বুঝ বাবাল মাজা। একবারে সুন্দর করে রাসূল যখন কথা বলতেন, মাঝে মাঝে এমন কথা বলতেন সাহাবাদের ক্লান্তি দূর হয়ে যেত। আমিও সেটা ওয়াজে অ্যাপ্লাই করি, মাঝে মাঝে রাসূল পাকের সুন্নাহটা পালন করার চেষ্টা করি। জোরে বলুন না মারহাবা। আরে মারহাবা। রাগ করেন না আমার সাথে। আজকে এখান থেকে আমার চলে যাব কোথায়? বহদ্দার হাট চলে যাব, সেখান থেকে কালকে চলে যাব ময়মনসিংহ। মারহাবা জোরে। এরপরে দিন আমাদের অভিষেক ঢাকা। ঢাকার সকাল 10টা অভিষেক শেষ করে চলে যাবো আবার জামালপুর। একবার এপার আরেকবার ওপার চলতেছে। কিন্তু এই প্রথম আজকে শুধু এই চিটাগাংয়ে 3টা মাহফিল,
2টা মাহফিল করছি কয়েকদিন আগে, কিন্তু 3টা মাহফিল করি নাই। আজকে একটু প্রমাণ বুঝতে পারবো যে আমাদের চিটাগাং মানুষটা সকাল দুপুর সন্ধ্যা শেষ রাত নিশে রাইতে তাহির হুজুরকে কেমনে ধারণ করে। আজকের ওয়াজ একটা অভিজ্ঞতা হবে, কথা বলেন ঠিক না বেঠিক? প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্রণা। আমি ভালোবাসি, আপনারা কি আমাকে ঘৃণা করতে পারবেন? আমি দেখেন সারা জীবন আলগা আলগা রয়েছে, অনেকে মনে করছে তাহির হুজুর মনে হয় রে আমরা থেকে আলাদা রে। আমি বলছি না, একটা লোক লাগে মাঝখানে, যদি কোনো ফেস লাগে একটা লোক এই ফেস ভাঙ্গা দিতেইব। দেখছেন না আমি সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশকে নিয়ে প্রত্যেক দরবারে কেমনে গিয়ে আমাদের আকাবের আমার রয়ে রয়ে গেছে। উস্তাদ যখন দোয়া করে ছাত্রের ইজ্জত আল্লাহ বাড়ায়। এজন্য মুরব্বীদেরকে সম্মান করবেন, ফায়দেরা সালাম করবেন, আঙ্গুলে সুমা দিবেন, হাতে সুমা দিবেন, হুজুরের দোয়া নিবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন। দেখবেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়কে সম্মান করে না সে নবীর দলের অন্তর্ভুক্ত নয়। এইজন্য বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। আজকে দেখলাম একটা 6 বছরের বাচ্চা এখানে আসছে, এই জায়গাতে এখানে আইসা আমার সালাম দিছে, দিয়ে আমার হাতটা ধরছে, দইরা আমার হাতের মধ্যে চুমা দিতেছে। আচ্ছা বলেন তো 6 বছর 7 বছরের বাচ্চারা হে কিতাব পাইছে? হে ও তাহির হুজুর এই প্রজন্মে চিন্তা ফেলাইছে, অথচ তাহির হুজুর ওয়াজের বয়স হয়ে গেছে প্রায় 22 বছর। মারহাবা জোরে কর। 22 বছরের ভিতরে প্রায় 19.5 বছরই প্রধান অতিথির মর্যাদায় ওয়াজ করছি। আমার মুরব্বীর আগে থাকলো আমার মায়া পীরা সবার পরে দে। ওই হুজুর আমিও ভাবছি যে মুরব্বীরা সব আগে শেষ হয়ে যায়, পরে আমি ফলা ফললে নাচমো। সেই দিনে ছোট্ট বাচ্চাগুলো আজকে জোয়ান হয়েছে, সেই ছোট্ট ছেলেগুলো আজ কিশোরে পরিণত হয়েছে, কিশোরগুলো আজ যৌবনে পরিণত হয়েছে। সেই জন্য সুন্নিরা আজ ঐক্যবদ্ধভাবে যেখানেই যাই সেখানে সুন্নিয়তের কোনো জোয়ার উঠে যায়, কথা বলার ঠিক। আল্লাহু আকবার জোরে বলেন। রাগ করেন না তো আমার সাথে। আবার রাসূলুল্লাহর সামনে কাঁদতেছে, রাসূল জিকে কাঁদো কেন, কেন যে প্রশ্ন করছে। এখন আপনি যদি উঠটা কোন কিসের নবী কাঁদে কেন এটাই বলতে পারে না, নাউজুবিল্লাহ। হ্যাঁ আপনি প্রশ্ন করার রাইট আছে, কিন্তু আপনার জ্ঞানের অভাব হিসাবে রাইট আছে। আর যারা জ্ঞানী তারা কয় না রাসূল জানে জেনে জিজ্ঞেস করে। উস্তাদে বলে, উস্তাদে কি বলে জানেন? উস্তাদে বলতেছে অর্থই সকল অনর্থের মূল, এক কথাই বল। ছাত্রদের দুইটা কি উস্তাদ দিছে? হুজুর আমার প্রশ্নকে আমি বলে জিজ্ঞেস করতাম, এই উত্তরটা কি যথাযথ হইছে? আর ভালো ছাত্র যদি হয় তাহলে মনে করবে যে উস্তাদ আমার শিক্ষার জন্য বলছে। হ্যাঁ, জীবনের বিনাশ, সম্পত্তি ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনের কলহ, রব ঘটে একমাত্র অর্থের জন্য, তাই বলা যায় অর্থই সকল অনর্থের মূল। সাহিত্যে খুব ভালো ছিলাম, কাদরিয়াতে ফাজেল ফার্স্ট ইয়ার যখন ভর্তি হয়েছিলাম, ইয়ারচেন্সি ফার্স্ট বই হয়েছিলাম। এরপরে যে রোল এক হয়েছে, মেধা তালিকায় হোস্টেলে ফিরে গেছে, কামেলেও এক, সব এক এক এক। ক্লাস 2 থেকে ফার্স্ট বই ছিলাম, কিন্তু আমার ওয়াজের ধরনটা হলো ভিন্ন রকম। এই জন্য আমি ওই লেভেলে ওয়াজ করি। আর আমার ওয়াজের লেভেলটা যে এরকম হইতো যে একবারে সুন্দর করে আমি কিছু দলিল আদিল্লাহ দিয়ে কথা বলবো, আকীদার উপর কথা বলবো, এই কথাগুলো আমি বলতে পারি। কারণ ব্রাহ্মণবাড়ির মতো জায়গায় বাস করি, লড়াই করি, বাস করি, কথা বলেন ঠিক না বেঠিক? বাড়ি কই? বনবৈরা। বাড়ি কই? বনবৈরা। এই জন্য আমার একজন মামলা দিচ্ছে, আমি জিজ্ঞাসি বাদির বাড়ি কই? বনবৈরা। বিবাদের বাড়ি কই? ব্রাহ্মণবাড়ি। হ্যাঁ, রক্ত যেটা আমার রক্তই দই। হ্যাঁ, যে মাথা নিয়ে মামলা করছে আমি সেই মাথা দিয়েই জবাব দেব, কথা বলেন ঠিক কি না? আমি কি চুরি করছি, দুর্নীতি করছি? মিথ্যাবাদী মনে করো, যত কথাই বলো, ন্যায় সত্যের নৌকা 7 বার ডুবলেও ডুবাই দিলেও আবার বেশি, কথা বলেন ঠিক কি না? কর এই ইতিহাস শুধুমাত্র তাহিরির নয়, এই ইতিহাস সব সুন্নিদের ইতিহাস। সুন্নিরা কখনো দুর্নীতি আর মিথ্যাবাদী হয় না, কথা বলেন ঠিক কি না? আমরা মুনাফিক না, আমরা মুনাফিক না। আমরা যাদের সাথে চলি, আমাদের যারা আকাবেরা শিক্ষা দিছে, জীবন দিও, ঈমান দিও না। রাসূল বলছে কাঁদো কেন? উঠা যদি বলেন যে ওই যেই প্রশ্নটা করে ডাব্লিউরা, মার্কারা কি? আরে মার্কারা কি?
ডাবলিউরা ডাবলিউরে কয় নবী যদি গায়েব জানতো উহুদের ময়দানে দন্ত মুবারক ভাঙবো জানার পরও গেল কেন? আর আল্লাহ ডাক দেখে বন্ধু বদরের প্রতিশোধ নেওয়ার জন্য কাফেররা ওয়াদা করছে, গায়ে তেল মালিশ করতো না, আপনাকে তারা মারবে, যুদ্ধের প্রস্তুতি নেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর কথাই আল্লাহ, নবীর কথাই আল্লাহর কথা, নবীর ওয়াহি আল্লাহর ওয়াহি ছাড়া, আল্লাহ নির্দেশ ছাড়া রাসূল কোনো সিদ্ধান্ত নেয় না। আল্লাহ যখন হুকুম করেছেন যান, আমি বলবো তুমি যে বলো রাসূল গেল কেন? রাসূলুল্লাহ হলো আল্লাহর হাবিব, হাবিব যে ব্যথা পাবে আল্লাহ কি জানে না? কি বাবা, কি বাবা, কোন সমস্যা নাকি আজান? না আমি মনে হচ্ছে ডাবলিউ আই বলছে, এটা সুন্নি বেড়া, সুরে কই সুন্নি, চেহারায় কই সুন্নি, এই বুঝাই যা সুন্নির ঘরের সুন্নি যে বেড়া। কথা কম ঠিক কি না কন? আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। সাবজে गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। नबी सारा के सुनने रे किसु बुझे ए नूर खुदा आकर आँखों में समा जाना, ए नूर खुदा आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, ए पर दनिशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए दीदार ता करना। अल्लाहु अकबर करें ना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जान मेरे आका, रोशन मेरी तुरबत को है नूर खुदा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। सबाई कण्ठ बोल्ला मैं जब वक्त नज़र आए आका दीदार अता करना, ए सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका जब वक्त नज़र आए दीदार करना। এই নবীরে যারা ভালোবাসে কবরে সেই নবীকে পাওয়ার আশা রাখে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে গো সাহাবী
তুমি কাঁদো কেন? আপনারা বলেন কান্নার ব্যাখ্যা নবী জানে কি জানে না? এবার সাহাবী ডাক দিয়ে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, গভীর প্রেম ডাক দিয়ে কয় নবী গো, আমি এমন একজন সাহাবী, টাকা পয়সা ঘরে অভাব ছিল না, সব আপনার প্রেমে কুরবান করে দিয়েছি। নবীর প্রেমে সব কুরবানি করে দিলে লাভ আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার সাথে ইফতার করি, আমি আপনার সঙ্গে নামাজ পড়ি, আমি আপনার সঙ্গে জিহাদ করি, এইগুলো সব কোনো কিছুর অভাব নাই। আমার জীবনে নামাজের কোনো অভাব নেই, আমার জীবনে রোজার কোনো অভাব নেই। আমি আপনার সঙ্গে জিহাদ করি গো নবী গো, নবী গো। আমার নবী ডাক দিয়ে কই, পাগলা তুমি কেন কান্দো? এই পাগলা বলে নবী গো, আমি কান্দি একটা মাত্র কারণে, আমার একটা কাজের বাকি আছে। আমি এমন একটা সাহাবী, আমি এমন একটা আপনার পাগল, আমার মুখের মধ্যে শীতলা শীতলা দাগ আছে, কালো কালো দাগ আছে, এই জন্য কেউ আমারে পছন্দ করে না, এই জন্য আল্লাহর বিধানটা আমি পালন করতে পারি না। আল্লাহর হাবিব বলে, সাহাবী চিন্তা কইরো না। এবার ডাক দিয়া বলে, সাহাবী রে আমার কাছে আসো। আসলেন, আমার নবী একটা কাগজে কি যেন লিখে দিলেন। আজকে অনেক সেলিব্রিটিরা কয় নবী নাকি লিখতে জানতো না, পড়তে জানতো না। হে পড়তে জানে, এ শিক্ষিত, উনি শিক্ষিত, শিক্ষিত শয়তান আর কি। যারা বলে নবী লিখতে জানতো না, পড়তে জানতো, নবী মূর্খ ছিল, এরা হলে শিক্ষিত বেশে শয়তান। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী বলছে, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। নবীর শিক্ষক কেউ না। এ আমার কর্ণফুলীর বাবা, বড় উঠানের বাবা, জবানটা খুইলা কোন নবীর শিক্ষক কে? আরো বড় করে নবীর শিক্ষক কে? আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। এবার আমার নবী ডাক দেখে, সাহাবী আমার কাছে আসো। আল্লাহর হাবিব কি জানে কাগজে লিখে বললেন, তোমার তো পছন্দ করে না, এই ঠিকানা মতো কাগজটা নিয়ে লোকটার কাছে দিবা, ডনাঢ্য ব্যক্তি। এবার কাগজটা নিয়ে ওই লোকের কাছে নিয়ে যখন দিল, তখন লোকটা কাগজটা খুললেন। খোলার পরে এবার ইন দি মিন টাইমে বলতেছে, কয় না, নবী যেই প্রস্তাব করেছে এই প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না। সাথে সাথে ওই লোকটা যিনি বার্তাবাহক, তার চোখ দিয়ে পানি চলে এসেছে। রাসূল পাঠাইছে, ডাইরেক্ট মুখে মুখে না করলো পারবো না। তখন ভিতর দিকে একটা মেয়ে তাকায়, তার একমাত্র মেয়ে তাকায় রয়েছে। তাকানোর পরে জিজ্ঞেস করতেছে, বাবা এই লোকটা আনন্দের সাথে আসলো, যাওয়ার সময় চোখের পানি ফেলে চলে গেল, বিষয়টা তো বুঝলাম না। আপনি এত টাকার মালিক, কাহারও চোখের পানি নিয়ে তো যেতে দেখি নাই। আপনি সবার দুঃখ যন্ত্রণা চাওয়া পূরণ করেছেন, কিন্তু এই লোকটা আসলো আনন্দের সাথে, কিন্তু লোকটা কেঁদে কেন চলে গেল? রাসূল তখন তার বাবা ডাক দিয়ে, আর বলো না গো মা। কয় কেন আসছিল? একটা কাগজ নিয়ে আসছিল। কয় কাগজে কি লেখা ছিল? কয় যা লেখা ছিল এগুলো পালন করা সম্ভব না। মেয়েটা ডাক দিয়ে কয় কি লেখা ছিল? এবার মেয়েটার বাবা কয়, এটাতে লেখা ছিল এই ছেলেটার জন্য আমি যেন, তুমি একমাত্র মেয়েকে যেন আমি ছেলেটার হাতে তুলে দিই বিয়ের মাধ্যমে। তার চেহারা কালো, টাকা পয়সা নাই, চাকরি বাকরি করে না, একবারে শীতলা শীতলা দাগ। বলো তো দেখি, তুমি আমার এত সুন্দরী মেয়ে, তোমার জন্য কত ধনাঢ্য ব্যক্তির ছেলেদের বিয়ে এসেছে, আমি কি বিয়ে দিয়েছি? মেয়ে কয় না। কেন দেই নাই? কারণ আমাদের পরিবারের সঙ্গে যায় না। এই কথা বলার পরে মেয়েটাকে ডাক দিয়ে, মা তুমি বলো, এই কালো ছেলের সঙ্গে কি তোমার যায়? মেয়েটা ডাক দিয়ে কে, বাবা যায়। আর বড় করে কোন সুবহানাল্লাহ গণ। মেয়েটা কি বলে? যায়। এবার আমার যুবক ভাইয়েরা কি বলবো, বন্ধুরে আমার, ও আমার কর্ণফুলী বড় উঠানের বন্ধুরা, কি ভাষায় নবীর মহব্বত বোঝাবো, গভীর প্রেম কিভাবে বোঝাবো? এবার আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিনের কাছে ছেলেটা রওনা হয়ে গেল। এক যুবকের দল। এবার মেয়ের বাবা ডাক দিয়ে, না আমার
একটা সম্মান আছে, অনেক টাকার মালিক আমি, তুমি অপূর্ব সুন্দরী, আমার একমাত্র মেয়ে, এমন কালো ছেলের সঙ্গে তোমাকে আমি দিব না। এবার মেয়েটা বলে বাবা অন্য ছেলেদের সঙ্গে যায় না যায় জানি না, তবে আমার মনে হয় এই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে বেশ মানাবে। মেয়ের বাবা বলে মা কেন তুমি হঠাৎ করে উল্টায়া গেলা, আমার কথার অমান্য তো কোনোদিন করো নাই, আজকে কেন তুমি এমন ভাবে এক্সাইটেড হয়ে গেল, কেন তুমি আমার মতের অমিল হয়ে গেল? এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আপনার আল্লাহ অনেক সম্পদ দিয়েছি গো, আপনি ছেলের চেহারার দিকে তাকাইছেন, ছেলের চেহারাটা কালো, আমি আপনার কাছে জানতে চাই কালো ছেলেটারে বানাইছে কে? মেয়ের বাবা বলে আল্লাহ। তাই মেয়েটারে ছেলেটারে পাঠাইছে কে? তাই ছেলেটারে পাঠাইছে রহমাতুল লিল আলামিন। ও বাবা গো আমার টাকা হইতে পারে, আমার পয়সা হইতে পারে, আমি বড় রূপবতী সুন্দরী হইতে পারি, ওই সাহাবীটা যদিও কালো হইতে পারে। ও বাবা গো ওই ছেলেটা যদিও কালো, আমি যদিও সুন্দরী টাকাওয়ালা বাবার সন্তান, কিন্তু আমার মতো এত সৌভাগ্যবতী আর কে আছে গো? আমার বিয়ের প্রস্তাবকারী পৃথিবীর কেউ না, আমার বিয়ের প্রস্তাবকারী হলো রহমাতুল লিল আলামিন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। এই রাত্রে শুয়ে শুয়ে গাইবেন, দেখবেন চোখের পানি চলে আসবে। আরে সোনার মদিনা, সোনার মদিনা আল্লাহ, কিন্তু মদিনাওয়ালা এই আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে আল্লাহ। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে। আজকে আমি যখন চকরিয়া পারিছি, আমার এক ছেলে ফোন দিছে, নাসির মিয়া, খাদেম নাসির, করমপুর বাড়ি, সে যাবে উমরার মধ্যে আগামীকাল বিকালবেলা। আমি তখন তারে ফোন দিয়ে কইলাম বাবারে নবী রওজা মোবারকের পাশে গিয়ে আমার স্মরণ কইরো। নবী চিনে, তারপরও নবী সবার দুরুদের আওয়াজে শুনে প্রেমিক যারা, তবে নবীর রওজার পাশে যায় একটু আমার পক্ষ থেকে সালামটা নবীরে দিও। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে না, তাহার মনে হায় আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে। ইয়া রাসূলুল্লাহ হুজুর হালানা মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যুবক ভাইরা সোনারে মদিনা, এ সোনারে মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ। একটু হাতটা তোলেন, হাত তোলেন না, একটু হাতটা তোলেন। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ,
চুমুকে দে বাড়িয়ে দাও নূরানি রাসূল তুমি শোনো গো আমার বরি চুমুকেতে বাড়িয়ে দাও হাত চুমুকেতে বাড়িয়ে দাও হাত আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব আরে বিদায় বেলায় সোনার মদিনা রে সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরে ও বাবা মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল আলামিন ও আব্বা ছেলেটা মন খারাপ কইরা নবীর বাড়ির দিকে রওনা দিয়েছে গো তাড়াতাড়ি ছেলেটার পিছনে যান ছেলেটা যাইয়া যদি নবীরে কয় আপনি রাজি হন নাই ইহকালও হারাইবেন পরকালও হারাইবে এ বুড়ি এবার মেয়ের বাবা ডাক দেখো মা তুমি কি কয় বাবা এই রূপ দিছে আমার আল্লাহ ও বাবা আপনি বলতেছেন ছেলেটা গরিব আপনার মেয়ে হিসাবে তো সম্পদ আমিও পাবো এই সম্পদ আমি আশিকে রাসূলরে দান করে দিব ও আল্লাহ আল্লাহু আকবার কেন তাড়াতাড়ি যান আমার অফারটা তো শেষ হয়ে যাবে না গেলে এবার মেয়েটা মেয়ের বাবার সঙ্গে মেয়েটাও সাথে সাথে গেল ও বুড়ি ছেলেটা নবীর কাছে গিয়া পৌঁছলো পিছন দিকে যা মেয়ের বাবা গো গিয়া পৌঁছলো ডাক দিয়া বলে নবী গো বড় ভুল কইরা বলাইছি আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি রাজি আছি মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জান মদিনাতে আছে আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা তোমায় দেখার তোরে আমার মন হলো আনছান তোমায় দেখার তোরে আমার মন হলো আনছান তোমার প্রতিটি ধুলি কণা আমাদের কাছে দামি গহনা ঠিক না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী একটা মুস্কি হাসি দিলেন দিয়া বলে সালাবা সাহাবীর নাম সালাবা ডাক দিয়া কই এখন তো রাজি হইয়া গেছে মেরে তুমি কি দিবা ইয়া রাসূলুল্লাহ লুঙ্গিটা ছাড়া গেঞ্জিটা ছাড়া আমার কাছে কিছুই নাই বুক ভরা নবীর ভালোবাসা বুক ভরা আমার নবীর ভালোবাসা ও
অন্যান্য সাহাবীরা কই নবী গো আমরা ভাইয়েরা আছি না, চাল আবার আমরা সবাই মিল্লা জিল্লা দেওয়ার মতন সুযোগ করে দিব। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর প্রেম, গভীর মনোযোগ। এবার মেয়েটা খুশি, মেয়ের বাবাও খুশি, চলে গেল। এবার আমার নবী বলে সালামা রে নেও নাও, তোমার ভাইরা তোমার টাকা দিছে, বাজারে যাইয়া বিয়ের সরঞ্জামাদি কিনো। এবার সালামা গেছে বাজারে, বিয়ের মালামাল সব কিনছে, বিয়ের পিড়িতে বসতে গেল। ও বন্ধু, এখনই প্রমাণ পাবেন সালামা কেমন গভীর প্রেমের মালিক ছিল। এই জন্য আমার যুবক ভাইরা, সালামা কেমন গভীর প্রেমের মালিক ছিল। সালামা কামের পাগল ছিল না, সালামা সত্যিকার অর্থে নবীর প্রেমের পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। ঠিক না? আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। সুবহানাল্লাহ কইনা রে? আমার রোগের সকল ওষুধ, একটু জিকির লস্তা বাবা, ফারস্তা বাবা। আমার জিকির, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ। আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি যখন হয় সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর ইয়া রাসূলুল্লাহ, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার ভাইটা কাগজের নাত লিখা দিছে, যদি মাঝে মাঝে না গায়ে মনে কষ্ট হবে, তাই গায়ে যাইতেছি, অসুবিধা হইতেছি না আব্বা। এবার সাহাবী সালামা ওই বন্ধু বান্ধবের টাকা লইয়া বিয়ের বাজার গেছে, বউ বাজার বলে। বউ বাজার যাইয়া সব কেনাকাটা করলো। কেনাকাটা কইরা যেই মাত্র টাকাগুলা বের কইরা দিবে রে, ওই মুহূর্তে কানের মধ্যে একটা আওয়াজ আসছে, হাইয়া আলাল জিহাদ। আরবের মধ্যে জিহাদের ডাকে ভেবে দিত, আসো কে আসো রে আসো। নবীর বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে কাফের
অগ্রগামী হয়ে গেছে, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে আসো। আমার সালাবা কামের পাগল ছিল না, আমার সালাবা প্রেমের পাগল ছিল, তার বাস্তব প্রমাণ। যেই মাত্র শুনছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, সে এমন বড় মুজাহাদা ছিল, এমন বড় মুজাহিদ ছিল রে, এমন ভাবে মুজাহিদ হইয়া যুদ্ধের ময়দানের আওয়াজটা পাইয়া যেটার পাগল সেটা নেশা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এবার সালাবা ডাক দিয়ে কই, ও দোকানদার, আমার বিয়ের বাজার লাগবে না, যুদ্ধের সরঞ্জামাদি কিনার বাজারটা কোথায় আছে আমার দেখায়া দে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জন দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকের কথা মনে আছে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে, যেতে রাজি আছেন না নাই? কেউ যদি নবীকে গালি দেয়, তার চাপার দাঁত ফেলে উল্টাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, কেউ যদি আমার সামনে নবীকে গালি দেয় তাকে হত্যা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত সালাবা বলেন, আমার নবীকে মারার দুঃসাহস, দ্বীন ইসলামকে রুখে দেওয়ার, দাফন করে দেওয়ার ষড়যন্ত্র যারা এঁকেছে। রাসূল বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? সংসদে আইন পাস করতে হবে। মৌলবী কিছু আছে বাংলাদেশে যারা এতদিন পর্যন্ত বলতো সংসদে আইন পাস করা হোক, নবীর যে গালি দিবে তার সর্বোচ্চ আইন পাস করা হোক, এখন আর এই কথা কয় না। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা মুসলিম ঘোষণা করতে হবে, তাদের ইশতেহারে এটা উল্লেখ করে না। তার মানে বুঝতে হবে এটা মডারেট ইসলাম, এটা মডারেট ইসলাম না, মডারেট মুনাফিক। কথা বল না কেন? ঠিক আছে নি কথা বল? ইশতেহারে দেয় রাস্তাঘাট করব, পুল করব, কারেন্ট লাগাবো, বিদ্যুৎ শতভাগ, গ্যাস টাইনা দিব। আরে বেটা, তুমি মৌলবী, তুমি ইসলাম নিয়ে না কথা বলছো সারা জীবন, তুমি না হক বাতিলি কথা বলছো। ইশতেহারে উল্লেখ করো কাদিয়ানীদেরকে ক্ষমতায় আসলে কাফের ঘোষণা করা হবে, অবস্থান ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে যে কথা বলবে মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথা লেখো না কেন? চললে যেন আমি বলতে পারি এটা আপনি বানাইছেন। মানাইন কিলাম মুনাফিকদের দিকে সাবধান থাকবে। কি নেতা মুনাফিক থেকে এটি কিন্তু ভয়ঙ্কর। লুঙ্গি নিচে তাকে চা খাইব, কফি খাইব, লুঙ্গি তলে তাকে চা বিস্কিট খাইব, আবার সুযোগ পেলে আমরা কাপড়ে কামড় মারবো। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? ইসলাম আরে হের জালারা নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? আবার নীরব না
হ্যাঁ এটা শিক্ষালয়, এটা তাহিরুজের আবিষ্কার। নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। বসুন, আপনি বসুন, মারহাবা কর, বয়ো বয়ো। আমার কথা কি আজকে খারাপ লাগতেছে? বেআইনে কথা বলতেছি, এই না বেআইনে কথা বলতেছি। এই মুনাফিক, মডারেট মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। আর কিন্তু ভয়ঙ্কর, এরা কি কথা জানেন? একটা ভোট দিল 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব দেওয়া হইব। ব্যবসা কত প্রকার ও কি কি, ভোট দিলি বলে জান্নাতে যাইব। ব্যবসা যে কত প্রকার ও কি কি, ইসলাম হের কাছে লিস্ট দিছি আমরা। ইসলাম কি হের কাছে লিস্ট দিছি? 75% মুসলমান, সুন্নি মুসলমানরা বাদ দিয়া ইসলামের মুখপাত্র সাজবা, এটার মুনাফিকের স্বরূপ কিন্তু ইতিমধ্যে উন্মোচন হয়ে গেছে। এবার হিসাবটা ব্যালট ইনশাআল্লাহ সুন্নিরা দিয়া দিব। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরো জোরে কোন আমিন। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, করে করে চালো। আল্লাহু আকবার, জোরে বলেন। বাজান, আপনাদের মহব্বতে ঘর থেকে একটা দৌড় দিছি, খাওয়ানটা শুধু বাইরে দিছিল। হাত তো দুইতাম গেছিলাম, বালা ফিরা দুইতামও পারছি না। আমার সাথে যারা আসছে এরাও খাইছে না, তা আমরা না খাই আইসা পড়ছি। কিন্তু আজকে একটা জিনিস প্রমাণ পাইলাম যে নবীর মহব্বতে না খাইলো গায়ের মধ্যে একটা ইমানি জোর পাওয়া যায়। মনে হচ্ছে খাইলে মনে হয় আরো একটু অলস হয়ে গেলাম বলে এখন থেকে না খাইয়ে যাইয়া পড়ছি। ওয়াজের ধরনটা কি নরম না গরম? মডারেট মুনাফিক আছে না নাই? এদিকে সামনে থাকতে বাজি বাজি, এদিকে সামনে থাকতে হইব। কারণ এবার আমরা একটা সিদ্ধান্ত নিতে হইব, সুন্নিরা যে দিতে যাবো একসাথে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। তবে সুন্নিদেরকে যে ডাকবো আমি মনে করি হিসাব নিকাশ করেন আপনারা আমাদের সাথে। কারণ এই দেশে কিন্তু 65% সুন্নি মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? এতদিন আমরা অনেক কিছুই থেকে বঞ্চিত ছিলাম, আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই নিজেদের কিছু সমস্যার কারণে। আলহামদুলিল্লাহ এখন আমরা বৃহত্তর সুন্নি জোট, নামটা দেখলে একটু অসাধারণ লাগে। 15 তারিখ তো লালদিঘির ময়দানে হুজুরেরটা, কোনটা এটা? ও এটা কি 15 তারিখ? ও আচ্ছা আচ্ছা, 15 তারিখে নাকি? আচ্ছা, বৃহত্তর সুন্নি জোটের চিটাগাংয়ের প্রথম মহাসমাবেশ লালদিঘির ময়দানে, এটা এবার ইতিহাস করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা রাজি আসেননি? বাজি ওই তো নি, ওই তো সিলেট গেলে কই তো যাইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বেগগন্ডে যাওয়ার তৌফিক দান করুন। অনরা একটা একটা ভাষা শিখতেছি আর কি। হ্যাঁ, অনরা কেন আছো? আই বালা আছি, বুঝছিনি? আচ্ছা ঠিক আছে, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কর। জিহাদের জন্য কারা কারা প্রস্তুত? হাত তোলেন। আল্লাহু আকবার, জোরে কর। জিহাদের ময়দানে চলে গেছে মানে কি? তার মানে বোঝা গেল যে সে বিয়ার পাগল ছিল না, সে আল্লাহর হুকুম পালনের পাগল ছিল, সে কামের পাগল ছিল না, সে সত্যিকার প্রেমের পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রেমের পাগল হইতিব। একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। কাম সাগরে গেলে ইহকালও শেষ পরকালও শেষ, আর প্রেম সাগরে গেলে ইহকালও ধন্য পরকালও ধন্য। ইনশাআল্লাহ কোন না কেন? এবার সাহাবী চলে গেছে যুদ্ধের ময়দানে অস্ত্র কিনা। সাহাবারা ভাবতেছে উনি কোথায় গেল। আরেকজন সাহাবী খবর দিল, নবী গো, সে তো যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহর হাবিব দৌড়াইয়া যুদ্ধের ময়দানে গেলেন, যাইয়া দেখলেন অসংখ্য সাহাবীর লাশ পড়ে আছে। রাসূলুল্লাহ সাহাবাকে খুঁজতেছেন, খুঁজতে 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 গিয়ে দেখতেছেন সাহাবার লাশটা পড়ে আছে। সাহাবার চেহারার দিকে তাকিয়ে আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্না করা শুরু করলেন।
সাহাবায়ে কেরামের মধ্যে একজন অ্যামাজিং ফাইটার ছিল, তরুণ যোদ্ধা। সে তাকায় দেখতেছে আল্লাহর হাবিব চোখের পানি মোবারক ছেড়ে কান্না করতেছেন। সাহালাবার চেহারা দেখে আর মনে মনে বলতেছেন, আমার সাহালাবা যে সত্যিকার অর্থে দিনকে কত ভালোবাসতো, তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী সাহালাবার চেহারা দিকে তাকায় কাঁদতেছে। হঠাৎ করে আল্লাহর কাছে একটা নালিশ দেওয়ার জন্য হাত বাড়াইছে। উপরে তাকায় নবী একটা মুচকি হাসি মারছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন নবীর চোখের পানি মুছতে পারে নাই আমার মুচকি হাসি। অন্যান্য কোন সাহাবী প্রশ্ন করতে সুযোগ নাই, নবী গো আপনি একটু আগে সাহালাবার চেহারা দেখে কাঁদলেন, আবার আসমানের দিকে তাকায় কেন হাসলেন? এই ব্যাখ্যাটা একটু বলে দেন না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এখন আওয়াজ করে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমি সাহালাবাকে এত ভালোবাসছি, সাহালাবা আমাকে এত ভালোবাসছে। এত ভালোবাসার মানুষগুলো, এত ভালোবাসাবাসীর এই দুইজন, এত একজন আরেকজনকে এত মায়া করলাম। আমার সাহালাবা যে হকের জন্য, আমি নবীর মহব্বতের জন্য জীবনটা দিয়ে দিয়েছে, আমি একটু কান্না করলাম। আল্লাহর কাছে একটু নালিশ করতাম, আল্লাহ তারে তুমি হাসরের মাঠে সুউচ্চ মুকাম দান কইরো। এই কথা বলতে যাইয়া আমি যখন আসমানের দিকে তাকাইলাম, আমি দেখলাম আমার আল্লাহ আমার সাহালাবার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। এবং হাসি কেন দিছে শুননা যাও। দরজা খুলে দেওয়ার পরে অনেক হুররা আমার সাহালাবাকে নেওয়ার জন্য একটা দৌড় দিছে। দৌড় দিতে যাইয়া এক হুর আরেক হুরে টান্দা ধরছে। গায়ের মধ্যে 70 রঙের জামা, এক একটা জামা ব্যাত করে তাদের সৌন্দর্য দেখা যাবে। 70 রঙের জামা ব্যাত করে হুরের সৌন্দর্য দেখা যাবে। একটা হুর আর একটা হুরকে এমনি জামাইয়া ধরতেছে, দইরা যে কাপড় চোপড় টানতেছেনি। আল্লাহর রাসূল দেখতেছেন তারা যে আসতেছে, আসার যে দৌড়, এমন দৌড় দিছে আমার সাহালাবাকে নেওয়ার জন্য। এই দৃশ্য দেখা আমার উম্মতের এই সারপ্রাইজিং, রবের পক্ষ থেকে সারপ্রাইজিং সিদ্ধান্ত দেখে আমি আর আনন্দের হাসি থামাইয়া রাখতে পারি নাই, আমার মুখে হাসি এসে গেছে। তাহলে বোঝা গেল হকের জন্য জীবন দিলে দাম আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আরো জোরে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কোন। শেষ। আর না, আর না, আজান না, সময় লাগবে, সময় লাগবে। আমি তো বসে রয়েছি, উঠতেইব, বইতেইব, দোয়া করতেইব। আপনি বুঝেন না, কতলা কাম সামনে রয়ে গেছে। কোনটা? আচ্ছা বসো 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 বসো। আচ্ছা বলবো। এই আপনারা ওর কাছ থেকে এগুলো নিয়ে যায় কত করে বাগলাইনি? 10 টাকা করে। এ আসলে এটা নিবেন, গরিব মানুষ, নবীর প্রেমিক মানুষ নিয়ে যায়। সে তো সহজ সরল মানুষ। দুনিয়াতে যে যত সহজ সরল, হাসর মাঠে হিসাবও সহজ। দুনিয়াতে যে যত কঠিন, হাসর মাঠে হিসাবও কঠিন। আমার যুবক ভাইরা, এখন একটা আওয়াজ করে বলেন, আমরা নামাজ চাই কি চাই না? আমরা নবীর মহব্বত চাই কি চাই না? আজকের ওয়াজের বিষয় ছিল গভীর প্রেম। কি প্রেম? তাহলে দেখছেন নি ব্যক্তির ভিতরে কি গভীর প্রেম লুকায়িত। কেউ মনে করছে কামের পাগল, আসলে সে কিসের পাগল? নবীর পাগল। কথা বলেন ঠিক কি না? কন আজকে আপনারা এসে গেছেন সব নবীর পাগল, ঠিক কি না? এই যে নবীর প্রেমিক যারা, তারা মরণের ভয় করে। এখন আপনাদের কাছে আমি কয়েকটা দাবি রাখবো। এই মাহফিলটা আগামী তো হোক, আপনারা চান কি চান না? আরো বড় করে চান কি চান না? ওরা মাহফিলটা সাজাইতে গিয়ে কোনো কৃপণতা করছে? কোনোদিন অলসতা করছে? করে নাই। এই জন্য আজকে আপনাদের কাছে আমার একটা দাবি আছে। জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, 2টা মানুষকে কখনো চোখের পানি ফেলে কাঁদাবেন না। একজন হলো আপনার মা, আরেকজন হলো আপনার বাবা। মা বাপরে কাঁদাইয়া যদি ওয়াজ শুনতে আসেন, এই ওয়াজ শুনে কোনো দাম নাই। আজকে গত রাতের বেলা আমার স্নেহাস্পদ আয়ুব তাহিরি, তার আব্বা মারা গেছে। এই কর্ণফুলী টানেল থেকে উঠলাম, যাব কক্সবাজার। আয়ুব আমার সাথে বসা। আয়ুব আমাকে বলল, হুজুর আমার আব্বা নাকি অসুস্থ, শ্বাস নাকি খুব টানতেছে, বাড়ি থেকে ফোন আসছে। আমি বললাম যে আয়ুব রে, এই লক্ষণ যদি হয় এত গভীর রাত্রে, তাহলে আমার মনে হয় তার গোনার সময় চলতেছে, সময়টা মনে শেষের দিকে চলতেছে। সবাই বলে দোয়া দুরুস পড়ার জন্য। এরপর আমরা কক্সবাজার চলে যাব। আরেকটু সামনে যাই, আয়ুব বলতেছে, হুজুর আব্বা যেহেতু অসুস্থ, বাড়িতে যাইতে আইতে 20 মিনিট লাগবো। রাত্র বাজে তখন প্রায় 3টার উপরে, 3টা বাজে। তখন আমাকে বলতেছে, হুজুর তাইলে একটু আমার আব্বার একটু দেখে যাই। যদি আপনি যদি বলেন যে বাবাটা বেশি অসুস্থ, তাইলে মনে হয় যাওয়া ঠিক হবে না, তাইলে আমি যাব না। আর যদি দেখেন যে মোটামুটি চলে, তাইলে একটু বললে আমি আপনার সাথে যাব। কারণ ওই দাওয়াতটাও রাখছিলেন সে নিজেই, এই জন্য কমিটিও তার সঙ্গে যোগাযোগ করছে। তখন আমি তাকে বললাম যে ঠিক আছে চলো। তখন আমরা
তার বাড়িতে যাওয়ার 2 মিনিট ঢোকার আগেই তার ঘর থেকে ফোন আসলো, তার আব্বা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমি তার বাড়িতে গেলাম, তাদেরকে সান্ত্বনা দিলাম, দোয়া করলাম, এরপরে একটু আদর করে আসলাম এবং তারে বলছি তুমি ধৈর্য ধারণ করো, তুমি একটু শক্ত থাকো, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। ওই আয়ুব বুঝবে বাবা হারা ব্যথা কত। সারাদিন আমি সিটাগাং আসলে প্রত্যেক মাহফিলে থাকতো, আজকে আয়ুব পাশে আছে। আমি তারে ফোন দিয়ে বলছি বাড়িতে থাকো, যেখানে গোসল করাইছো এখানে কিছু লাইট জ্বালে রাখো, এবং যেখানে তোমরা ঘরে আসো ঘরের সুগন্ধি লাগাই রাখো, আর ঘরটার লেপ সেপ দিয়ে রাখো, কারণ তার রুহুটা তো আপ এন্ড ডাউন করবে। তোমাদের পক্ষ থেকে দোয়া দরুদ বেশি করে পড়বা। আমি আমার বাবাকে হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। যে মা হারা, যে বাবা হারা, সে বিনে পৃথিবীর কেউ এই দুঃখ বুঝে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমারে এই ফাগলা কইতাছে একটু মার গজল গায়ে লাগিয়া। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, মাগো তোমার মতো নয় না কেহ, আমায় কোলে টানি, মাগো তোমার কত লয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা সবাই হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে, মাগো তোমায় মনে পড়ে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। বাবা আল্লাহ যেন আয়ুবের আব্বার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালায় দেয়। যারা যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আমিন কর।
চারটা জিনিস গলার মালা বানাইবেন আজকে। 1 নম্বর আল্লাহর ইবাদত, 2 নম্বর নবীর মহব্বত, 3 নম্বরে আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বরে মা বাবার খেদমত। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদত, মহব্বত, খেদমত, সোহবত, এই 4টা জিনিস মনে রাখবেন। আর যদি বাচ্চা থাকে জীবনে কোনোদিন নেশা করবেন না। কি করবেন না? নেশা করবেন না, বাজে ছেলেদের সঙ্গে মিশবেন না। কথা বলেন ঠিক কিনা? আর একা একা কোথাও যাবেন না, বন্ধু বান্ধব, ভালো বন্ধু বান্ধব নিয়ে যাবেন। এখন মব ভায়োলেন্স বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে, দেশ একটি অনিরাপদ অস্থিরতার ভিতরে মানে চলতেছে। এজন্য ইন্ডিয়ান গভর্নমেন্টকে আমি বলবো অনতি বিলম্বে আপনি নির্বাচন দিয়ে একটি রাষ্ট্রের অবকাঠামো সঠিকভাবে সুন্দর করার জন্য আমি অনুরোধ করছি। কথা বলেন ঠিক না বে ঠিক?